ভীষণ উপকারী টক দই নিজেই বাড়িতে বানিয়ে নাও। সবচেয়ে উপকারী টক দই কীভাবে খুব সহজে বানাতে হবে একদম স্টেপ ধরে ধরে বাড়িতে দেখাবো। টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, আর এই গরমে হোক বা সারা বছর বাড়িতে ঠিক যেভাবে দেখাবো এইভাবে টক দই বানিয়ে খেলে বাড়ির সবার খেতেও যেমন ভালো লাগবে, শরীরের জন্য ভীষণ ভালো হবে, আর সবার জন্য ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপিও হবে। রেসিপির জন্য এখানে আমি কড়াইতে অল্প জল দিয়ে 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো ঘন ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে। দুধটাকে আমি নেড়ে চেড়ে দিলাম। এবারে দেখো 1 চামচ চিনি নিয়েছি, তবে চিনিটা আমি দেবো না। টক দই অনেক সময় অতিরিক্ত টক হয়, তার জন্য তোমরা 1 চামচ চিনি দিতে পারো, তবে আমি চিনিটা দিলাম না, কারণ চিনিটাও স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তার বিকল্প পদ্ধতি আমি দেখাবো। তো দুধটাকে ফুটতে দিয়েছি, দুধটাকে একটু ঘন করে নেব। আর দই বীজ হিসাবে দেখো এখানে টক দই মিষ্টি দই দুটো রকমই রয়েছে। এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ফ্রিজে থাকলে বার করে রেখে দেবে। এখানে আমি 1.5 চামচ মিষ্টি দই জল ঝরাতে দিলাম। আবারও বলছি, ফ্রিজে ঠান্ডা দই নেওয়া যাবে না, দই বীজ নর্মাল তাপমাত্রা নিতে হবে। আর টক দই বা মিষ্টি দই যে কোনো দই বীজই নিতে হবে। আমি মিষ্টি দই নিলাম একটাই কারণে, মিষ্টি দইটা ব্যবহার করলে টক দই অতিরিক্ত টক হয় না। দই তৈরি হওয়ার পর দেখবে অনেক দোকানের দই খুব টক হয়, আবার অনেক দোকানের দই হালকা একটু মিষ্টি ভাব থাকে বা অতিরিক্ত টক ভাব হয় না। এটা কিন্তু মিষ্টি দই বীজ ব্যবহার করলে হবে না। অথবা তোমরা চিনি দিতে পারো, তবে চিনি না দিয়ে বাতাসা বা গুঁড়ো ব্যবহার করতে পারো, মিষ্টিও দিতে পারো। এবারে দেখো দুধটাকে ঠান্ডা করেছি, তবে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হাতটা বা আঙুলটা ডুবিয়ে রাখা যাবে এরকম হালকা হাত ছোঁয়া গরম। তখন আমি যে দই বীজটা জল ঝরিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওই ঘন করে নেওয়া দুধটাকে আমি ভালো করে দই বীজের সাথে মিশিয়ে নিলাম। এই স্টেপগুলো কিন্তু একদমই ভুল করা যাবে না পারফেক্ট দই তৈরি করার জন্য। দই বীজ যেমন নর্মাল তাপমাত্রা নিতে হবে, তেমনই দুধটা হালকা গরম থাকবে, মানে আঙুল ডুবিয়ে সহ্য করা যাবে এরকম হালকা হাত ছোঁয়া গরম। দই বীজটা ভালো মানের নেবে। আমি দুটো মাটির পাত্রে আর দুটো প্লাস্টিক কাপের মধ্যে রেখেছি। এবার এরকম একটা একটা পাত্রের মধ্যে রাখবো আর ঢাকা দিয়ে দেব। তো ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে। আর এগুলোকে বাইরে নর্মাল অবস্থাতেই রাখতে হবে, ফ্রিজের মধ্যে রাখা যাবে না। বাইরে দই বসে যাওয়ার পরই ফ্রিজের মধ্যে ভরতে হবে। 8 থেকে 10 ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না। আমি প্রত্যেকটা পাত্রের মধ্যে দেখো আলাদা আলাদা করে দইগুলো নিয়ে নিয়েছি। আমি 1/2 লিটার লিকুইড দুধকে ঘন করে 450 ml মতো করেছি। 400 থেকে 450 ml করে নিলেই হবে টক দই তৈরির জন্য। আর মিষ্টি দই তৈরি করতে গেলে একটু বেশি ঘন করতে হয়। আবারও বলছি, আমি টক দই বীজ ব্যবহার না করে মিষ্টি দই বীজ ব্যবহার করেছি, যাতে করে টক দইটা তৈরি হওয়ার পর অতিরিক্ত টক না হয়। তোমরা টক দই বীজও ব্যবহার করতে পারো। জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে। 10 ঘন্টা আমি ঢাকা দিয়ে নর্মাল অবস্থায় রেখে দিয়েছিলাম। আমি একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছিলাম যাতে অতিরিক্ত গরম ভাবটা থাকে। এবারে আমি 10 ঘন্টা পর ফিরে এলাম। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, সারা রাত রাখার পর ফিরে এলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি। এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দই দেখো কত সুন্দর বসেছে। ভাঁড়ের দইগুলো যেমন সুন্দর বসেছে, তেমনই প্লাস্টিক কাপের মধ্যে যে বসিয়েছি সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দই তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি টিপসগুলো খেয়াল করো, তাহলে দই একদম সেরা সেরা হবে। দুধের পরিমাণ বা দুধের যে গুণগত মান সেটাও যেমন ভালো হতে হবে, ভালো মানের দুধ নিতে হবে দই তৈরির জন্য। দই বীজটাও ভালো নিতে হবে, দই বীজটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, আর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। 10 থেকে 12 ঘন্টা রেস্ট দিলেই কিন্তু দই একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। টক দই এমনি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে দইটা। একদম দোকানের দইকে হার মানাবে। ভীষণ উপকারী এই টক দই। টক দইয়ের অনেক উপকারী গুণ, আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। সারা বছরই এই টক দই খাওয়া যায়। বিশেষ করে গরম আসছে, গরমে কিন্তু টক দইটা অবশ্যই পাতে রেখো। দেখো কত সুন্দর দইটা তৈরি হয়েছে। এই দইটাকে এবার ফ্রিজে রাখলে আরও সুন্দর লাগবে খেতে। আমি একটু কেটেও দেখিয়ে দিলাম। বাড়িতে এইভাবে উপকারী টক দই করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।